এর জন্য কিভাবে শর্টে টিফিন করানো যায় আজকে তোমাদের দেখাবো। প্রথমে দিলাম হচ্ছে কি সর্ষে ফোড়ন, তারপর হচ্ছে কি এই পাতা হয়ে গেছে ভাজা ভাজা। এবার হচ্ছে কি আলু দিয়ে দেবো। এবার আলু দিয়ে দিলাম, আলু আর কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে কি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে কি এবার 1 কাপ এই সুজি ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আলুর সঙ্গে সুজিটাও ভাজা ভাজা হয়ে গেল। ভেজে নিয়ে এবার হচ্ছে কি জল ঢেলে দেবো। ঠিকঠাক ভাজাভুজি হয়ে যেতে এর মধ্যে হচ্ছে কি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে পরিমাণ মতন, স্বাদ মতন নুন, পরিমাণ মতন চিনি, কেননা এটা হচ্ছে কি ঝাল সুজি হবে, তো ওই জন্য চিনির ভাগটা একটু কম। এই হচ্ছে কি 2টো চিনি আর নুন ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ হচ্ছে কি ফুটাবো। ঝাল সুজি রেডি। এবার হচ্ছে কি নামিয়ে নেব। বলে তাড়াতাড়ি করে টিফিনও বানালাম, তরকারিও বানালাম। টিফিনে হচ্ছে কি ঝাল সুজি, আর হচ্ছে কি দুপুরবেলার জন্যে ছেলেগুলো হচ্ছে কি সকালবেলা মানে ভোরের বেলা জল আনতে গেছিলো। খাওয়ার জল আমাদের রাস্তায় থেকে আনতে হয়। আনতে গেছিলো, 3টে কই মাছ ধরেছে। তা সেই কই মাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে রেখেছি, ওটা দুপুরবেলার জন্য। আর সকালের টিফিনের জন্য হচ্ছে কি ঝাল সুজি বানিয়েছি। এটা বানানোর জন্যে কারি পাতা, সর্ষে, আলু, সুজি, নুন আর চিনি, এই কয়েকটা উপকরণ দিয়ে এই টিফিনটাকে বানিয়েছি। শর্টে রান্না হয়, অথচ অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা। সবাই এর জন্য, বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারবে, ঘরেও খেতে পারবে। এটা টিফিনের রান্না।